তখন ছিল না পাকা রাস্তা, ছিল না ভ্যান গাড়ি। তখন উনি চিন্তা করেন এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে, এক কাজ করি, মাঠের ভেতর দিয়ে যাই, কেউ না কেউ যাওয়া আসা করবেই। এই ভেবে উনি মাঠের ভেতরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন। হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধা বাড়ির তাল বাগান দেখতে পান দূরে। বলে রাখি, এই মৃধা বাড়ির তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের। সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে। এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো অন্যদিন লিখব। যাই হোক, জায়গাটা এমনিতে ভয়ের। আমার দাদা তখন যুবক মানুষ, ওনার কথা কিসের ভয়, যা হবে দেখা যাবে, আমি বাগানের ভেতর দিয়ে যাব। যেই ভাবা সেই কাজ, উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন। বাগানের ভিতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে। এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে, তিনি একটু অবাক হন। বাগানের ভেতরের ছোট আঁকা বাঁকা রাস্তা, তাল গাছ, আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি। প্রথমে তাল গাছটা পার হয়ে যেতেই ধপাস করে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে, না হলে বাদুড় হবে হয়তো। আর একটু সামনে যেতেই একটা সাদা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই। হ্যারিকেনের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আমার দাদার মাথায় যেহেতু বোঝা, তাই উপরের দিকে তাকাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি তিনি দেখতে পাচ্ছেন। আমার দাদা ওনাকে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? আর একটু পরে আখেরি মোনাজাত হবে, তাড়াতাড়ি যান। হুজুরটি জবাবে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন। আমার দাদা একটু ভ্যাবা জায়গা খেয়ে যান, ওনার কথা বুঝে উঠতে পারেন না। হুজুরটি বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে চলে যান। আমার দাদা ভাবতে থাকেন, কি হলো? উনি 7-5 ভাবতে ভাবতে এগোতে থাকেন। হঠাৎ একটা বাতাস ওনার হ্যারিকেনের আলো কিভাবে যেন নিভিয়ে দেয়। উনি অন্ধকারে এগোতে থাকেন। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে। উনি কিছু না বুঝে পা হ্যাঁচকা টান দিয়ে জিনিসটাকে দূরে সরিয়ে দেন। সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ, তাল গাছের ডালপালা ভেঙে চলে যাচ্ছে। প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাসের শ শ শব্দে চারিদিকে উন্মাতাল অবস্থা। কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না। উনি দ্রুত পা চালাতে লাগলেন। বাগানের শেষের দিকে এগোতেই একটা গোল লাল আলো তার মাথার ওপর দিক দিয়ে উড়ে সেই রাস্তার শেষ বরাবর মাটিতে নামলো। আমার দাদা থেমে গেলেন। কি করবেন কিছু